ঢাকা ওয়াসার আলোচিত সাবেক এমডি তাকসিম এ খানের বিদায়ের পর সংস্কারের আশায় চেয়ারে বসানো নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। পুরো চাকরি জীবনে বেতন ভাতা বাবদ মাত্র ২.৫ কোটি টাকা আয় করলেও বেগমপাড়া হিসেবে খ্যাত কানাডার টরন্টোতে ২০ কোটি টাকার আলিশান বাড়ির মালিক এখন তার পরিবার। ২০১৮ সালে কেনা এই বাড়ির মালিকানা থেকে কৌশলে নিজের নাম সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর সব তথ্য। এমনকি এই বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে মামলার হুমকি দিয়ে বসেন প্রভাবশালী এই কর্মকর্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বেগমপাড়া হিসেবে খ্যাত কানাডার টরন্টোতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীর স্ত্রীর নামে আলিশান বাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল এই বাড়িটি ২০১৮ সালে স্ত্রী মাহবুবুন্নেসা ও নিজের নামে কেনেন আব্দুস সালাম ব্যাপারী। তবে ২০২৩ সালে কৌশলে নিজের নাম বাদ দিয়ে এক ছেলের নামে লিখে দেন। পরে পুরো মালিকানা স্ত্রীর নামে হস্তান্তর করেন ওয়াসার এমডি। এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াসার অতিরিক্ত প্রকৌশলী পদে চাকরিকালেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তারপরে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার এমডি পদে বসানো হয়। কানাডার ভূমি নিবন্ধন অফিসে পাওয়া তথ্য বলছে, সালাম ব্যাপারীর বেগমপাড়ার এই বাড়িটি কেনা হয় ২০১৮ সালের ২৮ মার্চ। স্থানীয় একাধিক সূত্র বলছে, বাড়িটির বর্তমান দাম বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা। কেনার সময় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। কানাডার বাড়ি নিয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে আব্দুস সালাম ব্যাপারীকে গত ২৬ ফেব্রুয়ারি ফোন করা হয়। তখন তিনি বলেন, বাড়িটি তার সন্তানেরা কিনেছেন। সন্তানেরা কি করেন জানতে চাইলে তিনি বলেন, তারা সবাই পেশাজীবী। কথা বলার এক পর্যায়ে আব্দুস সালাম তার অফিসে যাওয়ার জন্য বলেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে মামলা করার হুমকি দেন। পরে আব্দুস সালাম ব্যাপারীর মুঠোফোনে এবং ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তার কাছে প্রশ্ন পাঠায় গণমাধ্যমটি। প্রশ্ন পাঠানোর পর আব্দুস সালাম ব্যাপারীর কার্যালয় থেকে প্রতিবেদককে ফোন করে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর প্রতিবেদনটি প্রকাশ না করার সুযোগ আছে কিনা তা জানতে চাওয়া হয়। প্রতিবেদক অস্বীকৃতি জানালে এমডি আব্দুস সালাম ব্যাপারী তার কক্ষে নিয়ে প্রায় ১.৫ ঘন্টা ঢাকা ওয়াসার নানা বিষয় এবং তার অতীত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, কিন্তু প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নগুলোর জবাব দেননি। কানাডায় বাড়ি থাকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি প্রস্তুত নন। তিনি এও বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে লিখতে চাইলে যা মন চায় তাই লেখেন। জানতে চাইলে নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিকটিকে বলেন, তিনি এখন পর্যন্ত ভদ্রলোককে চেনেন না, নামও জানেন না। তার সঙ্গে এখন পর্যন্ত মিনিস্ট্রিতে কোনো কথা হয়নি। তবে ঢাকা ওয়াসার এমডির বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত বলা যাবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অবৈধভাবে বিদেশে সম্পদ পাচারের অভিযোগে সুনির্দিষ্ট তদন্ত হওয়া উচিত এবং যথাযথ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা উচিত। তদন্ত চলাকালে তাকে যথাযথ প্রক্রিয়ায় সাময়িক বরখাস্ত করা উচিত। ১৯৯১ সালে ঢাকা ওয়াসার সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আব্দুস সালাম ব্যাপারী। ঢাকা ওয়াসা সূত্র বলছে, চাকরি জীবনে বিভিন্ন পদে তিনি ২.৫ কোটি টাকার মতো বেতন ভাতা পেয়েছেন। চাকরি জীবনে ৩টি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুস সালাম ব্যাপারী। এসব প্রকল্পের ব্যয় প্রায় ৫,০০০ কোটি টাকা। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।